হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকালে তোমরা ভালো আছো এবং আমি ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি নতুন মিনি ব্লগ। ঠিক আছে, তো আজকে আমার একটা বন্ধুর জন্মদিন। ঠিক আছে, তো সবাইকে ইনভাইট করেছে, কারা কারা যাচ্ছে। ঠিক আছে, তো সবাই দেখো তাহলে। হ্যাঁ, সেই যে সুজে তোর নামটা বলবো, বাবা হাই করে দিয়েছে। সায়ন, হ্যাঁ লাইটে জল। সবের আমি লুঙ্গি পরে যাব, তাই নাকি? কি পড়ে যাবা? লুঙ্গি আচ্ছা লুঙ্গি डांस देबो। अच्छा है। हेलो गाइस, वेलकम टू अनदर ब्लॉग। आज के ब्लॉग में हम तुमको दिखाएंगे कि तक 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 छेड़ दे और एक बात, सुनो, एक बात, इस यूट्यूब चैनल का अगला मालिक मैं हूँ, ठीक है? আচ্ছা ऐसी बात है। তো ঠিক আছে, তো চলো এবার বেরোবো, একটা ঘড়ি কিনতে যাবো। ঠিক আছে, ঘড়ি কিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু ঘড়ি দেখো, বাইকটা বের করো এবার। চলে শিখি চলে। গাইস আমরা কিন্তু গালাগালি দেই না। তাই নাকি? আচ্ছা ঘুরটি দেখিয়ে দেবো। চ চ চ চ ওট 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 ওট। তো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ফাইনালি খোলাপোতা। এবার সামনে যাব ঘড়ির দোকান, চলো। তো দেখতে পাচ্ছ গাইস আমরা চলে এসেছি ঘড়ির দোকানের সামনে। এই যে ঘড়ির দোকান, এইখান থেকে আমরা ঘড়ি কিনবো। তো চলো ভিতরে ঢুকে দেখা যাক ঘড়ির কালেকশন কেমন আছে। ঘড়ির কালেকশন মোটামুটি ভালোই আছে। তো কোন ঘড়িটা পছন্দ হয়েছে এবার দেখাবো। পছন্দ হয়েছে তো দেখো, মোটামুটি ভালোই লাগছে ঘড়িটা। তো সেই ঘড়িটা কাকু প্যাক করে দিচ্ছিল, প্যাকটা করেছে এমন করে। ঠিক আছে, খুব সুন্দরই প্যাকটা হয়েছে। সায়ানের পছন্দ হয়েছে প্যাকটা। ঘড়ি প্যাক করা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার ও মানে আর কি দীপ পেমেন্টটা করলো, দেখাচ্ছে 2000 টাকা, অতটা দাম নেয়নি। সো গাইস ঘড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমাদের। ঠিক আছে, ঘড়ি নিয়ে নিয়েছে। ঘড়ি নেওয়ার পরে আর কিনো মাথায় আসছিল না, সেই জন্য চলে গেলাম আমার মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে গিয়ে কেউ যাচ্ছিল না। দেখতে পাচ্ছ সায়ন ওই যে মিষ্টি নিচ্ছে, আর এখানে দুটো বছর দাঁড়িয়ে আর কি মারতে গেছে। আর আমি আমার কাজ করেই যাচ্ছি। তো তোমরা তো দেখতে পাচ্ছ এটা হলো ওদের বাড়ির গেট। ঠিক আছে, গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর সামনে ওই যে যাচ্ছে বার্থডে বয়, ডাকলাম আমি, চলে আসলো। এই হলো বার্থডে বয় আজকের। তো গাইস বলতে বলতে আমরা ভিতরে ঢুকে গেছি। এখানে খুব স্টল, অনেকগুলো স্টল লিখেছিলো, ফুচকা কফি যা ইচ্ছে খেতে পারো। ঠিক আছে, তো আমরা খেয়েছি কফি টফি সব কিছু খেয়েছি, কিন্তু ভিতরে যে সুন্দরটা সাজিয়েছে সেটা তোমরা দেখো, সত্যি খুব ভালো করে সাজিয়েছে। আর আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম, সেই জন্য মানে অনেক লোক হয়নি, তো লোক হয়েছে অনেকটাই। তো ভালো করে দেখো, পরেও কেক কাটছে, কতটা লোকজন হয়েছে সেটা তোমরা দেখো। তো আগেই বলে দিই লোকজনকে, তোমাদের সবাইকেই দেখাবো যে কতটা লোকজন হয়েছে। তো এলো আমাদের সঞ্জুদা, ওদের স্যার, আমাদের দাদা, একই ব্যাপার, তাই নমস্কার করে নিল। ঠিক আছে, তো চলো তারপরে দেখা যাক। ঠিক আছে, তো তারপরে চলে এসেছিলাম আমরা একটু ইয়ার্কি আড্ডা মারতে। সবাই একটু ইয়ার্কি আড্ডা মারলাম, আমরা এই কজন ছিলাম একসঙ্গে চেনা পরিচিত। ঠিক আছে, তো এখানে ফটোগ্রাফি শ্যুট চলছে, তো সেই জন্য একটু ছোট্ট একটা ক্লিপ নিলাম। একটাই লোকজন হয়েছে, প্রচুর লোকজন হয়েছে। তো আসল মজা তো এবার। তো চলো খাওয়া দাওয়ার আগে কি করছি সেটা দেখে নাও। रोमियो रोमियो भाई के
তো গাইস তোমরা তো সবাই দেখতে পেলে যে এতটা মজা করেছি, আমি ভাবতে পারিনি এতটা মজা হবে। তো তারপরে বসে বললাম খাওয়ার জায়গাতে, খেতে বসে পড়েছি। তো থালা গ্লাস সব মোটামুটি এসে গেছে, আর আমি নিজেও অতটা ভাবতে পারিনি যে এতটাও মজা হবে। তো তারপরে চলে আসলো নানপুরির সঙ্গে এবার দিয়েছে আমাদের একটু করে তরকারি। তো নানপুরি আর তরকারি খেয়ে নিলাম। খাওয়ার পরে চলে আসলো ভাত, ঠিক আছে, আমাদের প্লেটে আর কি তরকারিটা ছিল। তারপরে চলে আসলো চিলি চিকেনের সঙ্গে স্যালাড, সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছিলো। আর খেতে বসে আমরা অনেকটাই গল্প করছিলাম, আর সব কিছু দিতে পারিনি একটাই কারণ পাশে গান চলছিল সেই জন্য। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, চাটনি পড়ে গেল, ঠিক আছে। এরপর আমাদের মিষ্টি দিয়েছে, আর এই যে আমাদের রবি, আমার পাতে মোটামুটি চাটনি পড়ে গেছে আর চলে এসছে। এরা গল্প করছিল, তো আমি দেখালাম আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ। আর এদিকে জিদ্দা বলছে যে তোরা গেলে সাবধানে যাস। আমি তাই বললাম ঠিক আছে আসছি, বলে ওদেরকে বললাম ঠিক আছে চল। তো আমি বেরিয়ে আসলাম। তো বাইরে বেরিয়েও দেখো, কারণ আমাদের খাওয়া যখন চলছিল অলরেডি তখনও গান চলছিল, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা সেটাও আমি দিতে পারিনি। তো আমি বেরিয়ে আসলাম, ওরাও চলে আসছে পিছনে সবাই এক এক করে। এবার আমাদের রাত হয়ে গেছিলো অনেকটা। তো পিছনে দেখো এখনও মানে মজা করছে, আর তো এখনও নাচার ইচ্ছা। আর জিদ্দা আমাকে কানে কানে বললো যে বাড়ি গিয়ে একটু ফোন করে দিস কখন পৌঁছাচ্ছিস, ঠিক আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে করে দেবো। আর তোমরা দেখতে পেলে যে ওখান দিয়ে মোটামুটি খুব মজা করে বেরিয়ে এসেছি। আমরা এখন গাড়িতে আছি, ঠিক আছে। তো এখান দিয়ে গাড়ি থেকে চলে এসেছি, আমরা বাড়িতে মোটামুটি পৌঁছে গেছি সামনেই। তো গাড়িতে করে যাচ্ছিলাম এখন আমরা, ঠিক আছে। তো ঠিক আছে, আর সায়নদের বাড়ি হয়েছে, সায়ন বাইক ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। আর আজকের মতন এই পর্যন্তই ব্লগ, ঠিক আছে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।